ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। আজকে ডালের বড়ি দিয়ে ঝিঙের নিরামিষ রেসিপি একটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ঝিঙের ডাল বড়া রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আগে ডালটা পেস্ট করে নেব। ডাল বড়া বানানোর জন্য মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, ভিজে নরম হয়ে গেলে তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এই ডালটা মিক্সারের মধ্যে নিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা এই ডালের মধ্যে, আর দিয়ে দেবো মাপ অনুযায়ী লবণ। এবার পেস্ট করে আনবো। জল দেইনি কিন্তু এর মধ্যে, দেখুন ঠিক এরকম একটা মিহি পেস্ট করে এনেছি। এবার পাত্রে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। ডাল পেস্ট করে নিয়েছি, এবার সবজিগুলো কেটে নেব। ঝিঙেগুলো কেটে নেব, খোসা ছাড়িয়ে তারপরে ঝিঙে ধুয়ে নিয়ে তারপরে কাটবো। ঝিঙেগুলো সব খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, তবে আপনারা খোসা রেখে দিতে পারেন, খালি খোসার ওপরে এরকম একটু ছুরি বা বটিতে আঁচড়ে নিতে পারেন, তবে সেটা কিন্তু জালি ঝিঙের ক্ষেত্রে হবে। একটু ঝিঙের খোসা পোক্ত হয়ে গেলে খোসা আঁচড়ে নিলে কিন্তু আবার ভালো লাগবে না, খোঁচা খোঁচা লাগবে খাওয়ার সময়। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব 2-3 বার। ধুয়ে নিয়েছি, আবার লম্বা লম্বা করে কেটে নেব। ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু নিয়েছি, আলুগুলোও লম্বা লম্বা করে কেটে নেব। সবজিগুলো কেটে নিয়েছি, রান্নাটা বসিয়ে দেবো। গরম কড়ায় সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, প্রথমে আলু আর ঝিঙেটা ভেজে নেব। প্রথমে আগে আলু দিয়ে দেবো। আলুটা মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভেজে নিয়েছি। দেখুন আলুর গায়ে এরকম হালকা হালকা লাল দাগ এসে গেছে। এবার এর মধ্যে ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা দিয়ে হাই ফ্লেমে আমি 2-3 মিনিট ভেজে নেব। 10 মিনিট ভাজলে কিংবা মিডিয়াম ফ্লেমে ভাজলে কিন্তু চট করে জল বেরিয়ে যাবে আর ভালো যাবে না। ঝিঙেটা হাই ফ্লেমে কিন্তু 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার তুলে নেবো, মানে ঝিঙে থেকে জল ছাড়ার আগেই ঝিঙেটা তুলে নিতে হবে। এর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলে বড়িগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। এই সাইডে কিছু মশলা পেস্ট করে নেব। 4টে শুকনো লঙ্কা, 1 টুকরো আদা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো কুচি, গোটা জিরে। জল দেবো না, এইভাবে পেস্ট করে আনবো। একটা পিঠ হয়ে গেছে, পরের পিঠটা উল্টিয়ে দেবো। বড়িগুলো হালকা এরকম করে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। বড়িগুলো কিন্তু দেখুন ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে, মানে যেরকম দিয়েছিলাম সেরকম আর নেই, কিন্তু অনেকটা মোটা মোটা হয়ে গেছে। বড়ি ভাজা তেল অনেকটা ছিল, কিছুটা তেল আমি তুলে নিয়েছি, অল্প রেখেছি রান্নার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। মশলাটা 30-40 সেকেন্ড মতো আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে পেস্ট করে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে এটা দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো। মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা ঝিঙে আর আলুটা দিয়ে দেবো। ঝিঙে আর আলুটা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব হাই ফ্লেমে।
ঝিঙেটা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়ছে কষানো থেকে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এর থেকে বেশি আর জল দেবো না, এমনি সেদ্ধ আছে সব কিছু, প্রায় অর্ধেকের বেশি। ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। ঝোলটা এরকম গায়ে গায়ে হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। রান্নাটা হয়ে গেছে। আর গ্রেভিটা এরকম হালকা রেখেছি, একেবারে গাঢ় না একেবারে হালকা না, বেশ একটু মিডিয়াম। রেসিপিটা নিরামিষ, কিন্তু খেতে হবে একদম চটপটা ঝাল ঝাল। আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। আশা করছি দারুণ হবে খেতে। তো আমার এই নিরামিষ ঝিঙে রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।